2025 সালের মে মাস। দক্ষিণ এশিয়া আবার উত্তাল। ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে শুরু হয়েছে সংঘাত। সীমান্তে গোলাগুলি, আকাশে যুদ্ধবিমান, আর জাতিসংঘে তীব্র কূটনৈতিক তৎপরতা। আজকের প্রতিবেদনে তুলে ধরছি যুদ্ধের পেছনের কারণ, এর ভয়াবহতা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও বাংলাদেশের জন্য সম্ভাব্য প্রভাব, শুধুমাত্র জেনজি 71-এ। ঘটনার শুরু এপ্রিল মাসে, যখন কাশ্মীরের গুলমার্গে পর্যটকদের উপর হামলা চালায় একটি জঙ্গি গোষ্ঠী। এতে 7 জন নিহত হয়। ভারত দাবি করে এদের পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক লস্করে তায়েবা ও জয়েশ-ই-মোহাম্মদ। এরপরই ভারত পরিকল্পনা করে অপারেশন সিন্দুর। 7 মে মধ্যরাতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মাত্র 25 মিনিটে 24টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। ভারত দাবি করে সবকিছু ছিল সুনির্দিষ্ট ও বেসামরিক এলাকা থেকে দূরে, কিন্তু পাকিস্তান বলছে এতে নিহত হয়েছে 26 জন বেসামরিক মানুষ। পাকিস্তান এই হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। তারা দাবি করছে 5টি ভারতীয় বিমান ও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। সীমান্তে মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান। কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলছে টানা 3 দিন ধরে। ভারত সীমান্তবর্তী রাজ্যগুলোতে সতর্কতা জারি করেছে। হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, কাশ্মীরের পরিস্থিতি জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরব দুদেশকে সংযম বজায় রাখতে বলছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এখনও কোনো বড় আন্তর্জাতিক মধ্যস্থতা শুরু হয়নি। যদিও বাংলাদেশ সরাসরি এই যুদ্ধে নেই, তবে এর প্রভাব পড়তে পারে অর্থনীতি, বন্দর চলাচল, জ্বালানি আমদানি, এমনকি রেমিটেন্স প্রবাহেও। ভারতের সঙ্গে সীমান্ত থাকা বাংলাদেশের জন্য উদ্বেগ তৈরি হয়েছে সীমান্ত ব্যবস্থাপনা ও কূটনৈতিক অবস্থান নিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধ শুধু 2 দেশের বিষয় নয়, এটা গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। আমরা চাই না 2025 সাল হয়ে উঠুক নতুন এক রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা। শান্তি, সংযম এবং কূটনৈতিক উদ্যোগেই হতে পারে একমাত্র পথ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ বিদেশি সকল ধরনের রাজনৈতিক বিশ্লেষণমূলক আলোচনা শুনতে জেনজি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে পাশে থাকুন।